সব পাতা দিয়ে পকোড়া। এই পকোড়া খাওয়ার জন্য আমার দুই ছেলেরা কি করছিল এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আমি দেখাতে চাইছি। তো নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়ে গেলাম আমি, সুস্মিতা রয় ভাওয়াল। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। তো দেখতেই পাচ্ছেন পকোড়াটা বানানো হয়েছিল পেঁয়াজ পাতা, লাই পাতা, ধনে পাতা, পেঁয়াজ সব কিছু মিলিয়ে বেসন দিয়ে বানানো হয়েছিল, সঙ্গে একটু টমেটোও দিয়েছিলাম। তো দেখেন পকোড়া বানিয়ে তাদেরকে দিয়ে দিলাম খেতে। আর ছোটো ছেলে খালি গম গম লাগছে গম লাগছে করে হাত থেকে ফেলেই দিয়েছে, দেখতেই পেরেছিলেন। তো বড় ছেলে বলছে দেখ মরিচ খেয়েছি মরিচ, ওকে দেখাচ্ছে, ওকে ভয় দেখাচ্ছে যাতে ও পকোড়া না খায়। আর ও কি মানে ও বাবাকে বলছে ফু ফু করে দাও আমি খাবো। তারপরে ওকেও দিচ্ছে যে খাও। আর যেটা নাকি বাবা দেয় ও খায়, কিন্তু আমি যেটা দিই এটা খায় না। আর ও এদিকে আমার বড় ছেলে বলছে পুষ্পাটা চালিয়ে দাও মা, পুষ্পা 2 দেখবো, আর এদিকে আমি পকোড়া খাবো। তো আমার ঘর নিয়ে কিন্তু কেউ কিছু বলবেন না, ক্ষমা করবেন। আমি ঘরটাকে সাজিয়ে রাখতে পারছি না, কেন কি ছেলেরা এখন যেমন তেমন করে রেখে দেয় যখন তখন। তো পকোড়াটা এতই পছন্দ হয়েছে গিয়ে আবার রান্নাঘর থেকে নিয়ে আসছে পকোড়া, বড় ছেলে গিয়ে দেখতেই পাচ্ছেন। তো বাবা এদিকে দেখেন ছেলেকে বসানোর জায়গা দিতে পারছিল না, তো আমি বসানোর জায়গার সেটিং করে দিয়েছি, তারপর এখানে বসিয়ে খাচ্ছে। আর ছোটো ছেলে খালি গম লেগে যায়, গম কিন্তু না, ঠান্ডায় বাবা ফুফু করে দিচ্ছে, খালি মানে ওর একটা অভিনয় করছে, মানে গম হয়ে গেছে। তো বড় ছেলে দেখেন কি আবার বাবার কিনারে বসছে একটা একটা পকোড়া নেওয়ার জন্য, কিন্তু ছোটো ছেলে দেয় না বাবার থেকে পকোড়া নিতে, বলে খাবে না, এটা বাবাকে দিয়েছে। তো ঠান্ডার দিন দেখতেই পাচ্ছেন কম্বল টম্বল পেতে ওরা বসে আছে পুরা। তা আমি পকোড়া এনে এনে দিয়েছি, তারপরে ওরা খাচ্ছে। আমাকে আবার বলছে তুমি খেয়েছো, আমি বলছি না আমি খাইনি। তো আমার বলছে আমাকে জল দাও, তো জলও দিয়েছে। এখন জলটা নিয়ে দেখবেন আমার সঙ্গে যে কী আকামটা করে। আমি দেখে বলছি বাবা একটু নাচু নাচু করো, নাচু নাচু তো করলোই না, উল্টা জলটা উঠিয়ে আমার মাথার মধ্যে জল দিয়ে দিল। কী আকাম যে করে, আমাকে জল খেতে দিচ্ছে, আমি জল খাচ্ছি না বলে রাগ হয়ে গেছে। রাগ হয়ে দেখবেন আমার মাথার মধ্যে জল দিয়ে দেবে কতগুলো আকাম করে। বলছি বাবা করে না করে না করে না, কথা কি আর শুনে আমার মাথার মধ্যে কতগুলো জল ঢেলে দিল। এই আকাম করতে থাকে বাচ্চাদের আকাম, মানে কি বলবো আর। তো সব কিছুই সহ্য করি, কেন কি এই বয়সটা তো পার হয়ে গেলে তো আর পাবো না। তো এই খেলাধুলাটা আমাদের সঙ্গে করবে না তো কার সঙ্গে করবে বলেন তো। তো সেগুলোই। আর এদিকে দেখেন বড় ছেলে আবার এসে আমাকে একটা পকোড়া ঢুকিয়ে দিল। ওর মাঝে মধ্যে যে কী আদর জাগে মার জন্য, মানে বলে বোঝানো যাবে না। তো আমাদের ঘরটা নিয়ে কিন্তু কেউ কিছু বলবে না, আমি কোনো সময় গুছিয়ে রাখি, কোনো সময় আগোছাল হয়ে যায়। কি করব বলেন তো, বাচ্চার ঘর, ফেসবুক জগতেও কাজ করতে হয়, সব কিছু মানিয়ে উঠতে পারি না। তো হয়ে যায় কোনো সময় একটু উলটপালট থাকে, সেটা নিয়ে আপনারা একটু ক্ষমাপ্রাপ্তি, কিচ্ছু বলবেন না কিন্তু, হ্যাঁ। আর এদিকে দেখেন আমি ছেলেকে মুখে দিয়েছি, দেখেন ওর অ্যাক্টিংটা দেখেন, দেখেন ও কী যে অ্যাক্টিং করতে পারে, মানে বলার মতো না। আমরা সবাই ওকে নিয়ে হাসাহাসি করি, যতবারই দিই ঠান্ডা হয়ে করে দিয়েছি তবুও বলে গরম গরম, ওর বাবাও হাসছে এটা নিয়ে। তো আশা করছি আপনাদের ভিডিওটা ভালো লাগছে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। দেখেন ওই যে নাটক আবার চলছে, এখন কিন্তু পুরো ঠান্ডায়, কিন্তু সে আবার বলে গম গম। তো কেমন লাগছে ভিডিওটা একটু কমেন্টসের মাধ্যমে জানাবেন, খুব খুশি হব।